নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পোস্তর বড়া। আর এই বড়াটা খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর পোস্তর বড়া আমরা সবাই বানাই বাড়িতে, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে বানিয়ে দেখবেন, একদমই বড়া ভেঙে যাবে না, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। পোস্ত বাটায় দিয়ে দিলাম নুন, ভাজা পেঁয়াজ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনো। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদের উপর, কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ একদম পাতলা করে কাটা। তারপর খুব ভালোভাবে মিক্স করে নেব। পোস্ত বাটার সাথে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ময়দা। হ্যাঁ, একটু ময়দা, 1 চামচের মতো দিচ্ছি আমি, আর একটু দেব। তারপর খুব ভালোভাবে মিক্স করে নেব। এই ময়দাটা বাইন্ডিংয়ের কাজে লাগবে, আবার খেতেও কিন্তু মুচমুচে হবে, আর বোঝাই যাবে না আমরা পোস্তর সাথে একটু ভেজাল দিয়েছি। এবার বড় বড় করে দেব, একটু মোটা মোটা করে। আঁচটা মিডিয়াম রেখে আমি সবগুলো দিয়ে দেব। এটা খেতে কিন্তু দারুণ হয়। তারপর এপিট ওপিট করে ভালোভাবে সোনালি করে ভেজে নেব। এভাবে বড় বড় করে দিতে থাকবো। আর আমাদের রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে। আমি দিয়ে দিচ্ছি যতগুলো দেওয়া যায়, চামচে করে দিচ্ছি, হাতেও দেওয়া যায়। এবার এক পাশটা একটু হলেই অপর পাশটা উল্টে দেব। আঁচটা আমি মিডিয়াম রেখেছি। আর খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এরকমভাবে ভাজা হয়ে এলে আরেকটু কালার আসবে, তারপর নামিয়ে নেব। হ্যাঁ, আর অনেকে আলু দেয়, আলু দিলে খেতে কিন্তু ভালো হয় না স্বাদ। আর আলু না দিয়ে আপনারা এর মধ্যে দিতে পারেন ময়দা, যদি না থাকে বাড়িতে আটা দিলেও খেতে খারাপ হয় না, কিন্তু মুচমুচে জিনিসটা অতটা হয় না। ময়দা দিলে কিন্তু বেশ ভালো মুচমুচে হয় বড়াটা। তৈরি হয়ে গেছে বড়াগুলো, তুলেও নিয়েছি। খুব সুন্দরভাবে দেখুন তৈরি হয়েছে, কালার এসছে খুব সুন্দর। এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। এই পোস্তর বড়াগুলো কিন্তু খেতে দারুণ লাগে। আমার কিন্তু খুব